লক্ষ 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 টাকা দিয়ে হজ যাও রে হাজি সাহেব, অথচ ভাইয়ের হক আদায় করো না, বোনের হক আদায় করো না রে হাজি সাহেব। বোনের জায়গা বুঝা দাও না, ভাইয়ের সম্পদ ভাইকে বুঝা দাও না, প্রতিবেশীর হক আদায় করো না রে হাজি সাহেব। জেনে নাও রে হাজি সাহেব, তুমি যত হজ করো না কেন, যত ওই কাবা ধরে লাব্বাইক বলো না কেন রে হাজি সাহেব, যতক্ষণে তোমার হক আদায় না করবা, ভাই বোনদের সম্পদ হক যতক্ষণে বুঝাইয়া দিবা না, ততক্ষণে হজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ভাইদের বোনদের সম্পদ দেয় না, আছে না নাই? যদিও ভাইদেরটা দেয় মোটামুটি মোটামুটি দেয়, তবে বিভিন্ন ঝগড়া বিবাদ তো হয়, কিন্তু বোনেরটা দেয় না। বোন যখন এটা তার হক পাওয়ার জন্য যখন দাবি জানায়, তখন তার সাথে কোনো সম্পর্কই থাকে না। বোনের কি আর পরিচয়? আর কিছু কিছু বোনরা আছে বলে না, যতটুকু পাইছি ভাইরা খাও, যদি খাই বা যদি আনি ভাইরা আর পরিচয় রাখবে না, খবর রাখবে না, আছে না নাই? ও নবীর উম্মতের দল, বোনের হক আদায় করো রে ভাই। কিন্তু এমন বোন আছে যারা বলে ভাইদের কাছ থেকে সম্পদ নিব না, তবে চাই আমার ভাইটা যেন আমার একটু খবর নেয়। এজন্য আমি এই মেহেন্দিগঞ্জের মুসলমান ভাইদেরকে বলবো, ভাইও যদি একটু সময় হয়, যদি মাঝে মাঝে একটু সময় পাও, মাঝে মাঝে একটু বোনের বাড়িতে যাইও, মাঝে মাঝে একটু বোনের খবর নিও, কারণ যেই বোনটার বাবা নাই, ওই বোনটা কিন্তু সব সময় ভাইয়ের পরেই, কিন্তু বাবার পরেই কিন্তু ওই বোনটা সব সময় ভাইয়ের পথে তাকা থাকে। আর যখন কোনো ভাই তার বোনের বাড়িতে গিয়া বোনটার খবর নাই, তখন বোনটার কলিজাটা বড় হয়ে যায়। আর যখন বাবা মৃত্যুবরণ করে আর ভাইরাও যদি খবর না নেয়, তখন ওই বোনটা স্বামীর বাড়িতে যতই সুখে থাকুক না কেন, তারপর ওই বোনটা এই জমিনের মধ্যে বড় অসহায় হয়ে যায়। আমার আল্লাহ হলেন দয়ালু, কিন্তু আমার আল্লাহ তাআলার আযাব এবং গজব বড় ভয়ঙ্কর, ঠিক না? ওই কবর বড় ভয়ঙ্কর। নবীজির সাহাবী কবর দেখলে হাউ মাউ করে কান্না করে। কেন আপনি কবর দেখলে তো কান্না করেন জানতে চাই? ডেকে বলে, ভাই কবর দেখলে আমি এজন্য কান্দি, কারণ মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যদি আমি নাজাত পেয়ে যাই, বাকি ঘাটিতেও নাজাত পাওয়ার আশা করা যায়। আর এই কবর থেকে যদি আমার হাতে হ্যান্ডকাপ লেগে যায়, বাকি ঘাটিতেও আর কোনো আশা নাই। ভারতের জমিনটাকে যখন ও ইংরেজরা 200 বছর পর্যন্ত শোষণ করেছে, ওই সময় যখন ইংরেজরা ভারতের জমিনকে শোষণ করেছিল, তখন মুসলমানদের উপরে জুলুম অন্যায় অত্যাচার করেছিল। ও ইংরেজরা যখন মুসলমানদের উপরে জুলুম করতে গিয়া মুসলমানদেরকে যখন হত্যা করেছিল, একজন আর দুইজন না, 1000 আর 2000 না, 30,000 আলেমকে জিন্দা জবাই করে তাদের লাশটাকে যখন গাছের সাথে ঝুলা দেওয়া হয়,
মুসলমানদের রক্ত দিয়ে ভারতের জমিনটাকে যখন লাল করে ফেলেছিল, ওই সময়ে যখন মুসলমানরা আল্লাহু আকবার আওয়াজ দিয়ে যখন ময়দানে নেমেছে, মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে ভারত থেকে ইংরেজের দলেরা পালাইতে বাধ্য হয়েছে। এটা হলো আল্লাহু আকবারের পাওয়ার। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার শুরুতে কি বললেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, তিনটি হরফ, হরফে মুকাত্তাআত বলা হয়। এর আলোচনা অনেক দীর্ঘ, সংক্ষেপে বলেই যত আলোচনাই হোক না কেন সর্বশেষ বলা হয়েছে আলিফ লাম মিম, বিচ্ছিন্ন তিনটি অক্ষর, হরফে মুকাত্তাআত। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি দ্বিতীয় আয়াতের আলোচনা করব। এর পরের আয়াত আল্লাহ তাআলা কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, আরবি একটা শব্দ আছে, জালিকা শব্দের অর্থ হলো দূরে। দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য জালিকা ব্যবহার করা হয়, এবং আরবিতে কাছের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য হাজা ব্যবহার করা হয়। আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা ওই কিতাব, এটা ওই কিতাব। ওই মানে হলো বহু দূর, বহু দূর। দূরেরটাকে বলা হয় জালিকা, কাছেরটাকে বলা হয় হাজা। আল্লাহ তাআলা এখানে হাজাল কিতাব বলেন নাই, বলেছেন জালিকাল কিতাব। আল্লাহ বলেছেন এটা ওই কিতাব, এটা ওই কিতাব, এটা ওই কিতাব। এখন আপনারা একটু বুঝে থাকলে জবাব দিবেন, কোরআন শরীফ আমাদের দূরে নাকি কাছে? জোরে বলেন। তাহলে কোরআন শরীফ যদি আমাদের কাছে হয়, কোরআন শরীফ যদি আমাদের কাছে হয়, তাহলে তো আল্লাহ তাআলা বলার কথা ছিল হাজাল কিতাব, এটা এই কিতাব। আল্লাহ তাআলা হাজাল কিতাব না বলে জালিকাল কিতাব বললেন কেন? এটা হলো প্রশ্ন। কোরআন শরীফ আমাদের কাছে, বলার কথা ছিল হাজাল কিতাব, এটা এই কিতাব, কিন্তু আল্লাহ বললেন জালিকাল কিতাব, এটা ওই কিতাব। কোরআন শরীফ যদি আমাদের কাছে হয়, আল্লাহ তাআলা হাজাল কিতাব না বলে জালিকাল কিতাব বললেন কেন? এক নাম্বার জবাব হলো বান্দা। আল্লাহ বলেন জালিকাল কিতাব, জালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব, এটা হলো ওই কিতাব। ওই মানে হলো ওই বহু দূর বান্দা, বহু দূর। কারণ বান্দা যদিও কোরআন শরীফ তোমাদের কাছে থাকে, যদিও কোরআন শরীফ তোমার কাছে, কোরআন শরীফের লাইনগুলো তোমার কাছে, যদিও কোরআন শরীফের অক্ষরগুলো তোমার সামনে, যদিও কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যত আয়াত, যতগুলো অক্ষর আল্লাহ তাআলা নাজিল করেছেন, যদিও সব অক্ষর আয়াতগুলো তোমার কাছে, কিন্তু এই কোরআন শরীফের মারিফত, হাকিকত, হিকমত এটা তোমার কাছে না, এটা তোমার জেহেন থেকে, ব্রেন থেকে, মেধা থেকে অনেক অনেক দূরে। এজন্য আল্লাহ বললেন জালিকাল কিতাব, এটা ওই কিতাব।
যেটা জ্ঞানের ভান্ডার, তুমি যত সামনে আগাইবা ততই এই কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবা। এরপরে 2 নম্বর জবাব হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন বললেন এটা ওই কিতাব? ওই মানে হলো ওই বহুদূর, ওই মানে হলো ওই লাউহে মাহফুজ। আল্লাহ তাআলা জালিকাল কিতাব দ্বারা ওই লাউহে মাহফুজকে ইঙ্গিত করেছেন, কারণ আমার আল্লাহ এই পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত, যতগুলো অক্ষর আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত আয়াত অক্ষরগুলো আমার আল্লাহ তাআলা সুন্দরভাবে ওই লাউহে মাহফুজে লিখে রেখেছে। এজন্য আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা ওই লাউহে মাহফুজের কিতাব। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা ওই কিতাব বললেন কেন? ওই মানে হলো বান্দা ওই আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী ওলি আউলিয়াগণ দুনিয়ার জমিনে এসেছে, সমস্ত নবীদের অলৌকিক ঘটনা মুজিজাগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছে। এজন্য আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা ওই কিতাব। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের আওয়াজ খারাপ লাগে? খারাপ লাগে? এই কোরআনের আওয়াজ এত সুন্দর, দুনিয়ার জমিনে একটা কথা একবার, দুইবার, তিনবার শুনলে ভালো লাগে না, কিন্তু আল্লাহর কালাম এত সুন্দর, কণ্ঠ যার যত ভালো হয় তেলাওয়াত যেন শুনতেও মজা বাড়ে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সেই দুঃখ, সেই কোরআন আমরা শিখতে পারি নাই। ও মেহেন্দিগঞ্জের মুসলমান, বড় দুঃখ, বড় দুঃখ গো। লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানটাকে লেখাপড়া করাইছো, বিদেশি ডিগ্রি অর্জন করাইছো, ওই মেয়েটাকে নাচ শিখাইছো, গান শিখাইছো, কিন্তু বড় দুঃখ হয় আল্লাহর কালাম এখন পর্যন্ত ছেলেটারে শিখাইতে পারো নাই। মেয়েটা কোরআন পড়তে জানে না, তুমি নিজেও কোরআনটারে শিখতে পারো নাই রে বাবা। অথচ যেই ঘরের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘর সব সময় পাহারা দেয়, কিন্তু সেই কোরআন তো শিখতে পারি নাই। এই কোরআনের পাওয়ার, এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর। এই সূরা ফাতিহা নামাজের মধ্যে বারবার তেলাওয়াত হয়, আজও পর্যন্ত কোনো মানুষ বলে নাই যার শুনতে ভালো লাগে না, বরং যে যত সুন্দর করে তেলাওয়াত করে ততই যেন এই কুরআনুল কারীমের তেলাওয়াতের মজা বাড়ে। ঠিক না? এই কুরআনুল কারীম এত সুন্দর, এত সুন্দর, কুরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর যে আবু জাহাল আমার নবীরে গালি দিছে, বিরোধিতা করেছে, দুশমনি করেছে, ওই আবু জাহাল রাতের অন্ধকারে দাঁড়াইয়াও মায়ার নবীর তেলাওয়াত শুনেছে। আবু জাহাল তার সব দলের লোকদেরকে বলে, এই সম্প্রদায়েরা শুনো, এই কুরাইশ গোত্রের লোকেরা শুনে নাও, আর তোমরা কেউ
মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না, তেলাওয়াত শুনতে যাবে না। কারণ যদি তোমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনো তাহলে তোমরা মুহাম্মাদের জাদুর কবলে পড়বে। সমস্ত কুরাইশ গোত্রকে আবু জাহাল কোরআন শুনতে নিষেধ করলো, কিন্তু যখন রাতের অন্ধকারে মায়ার নবীর জবানের তেলাওয়াত হয় তখন ওই আবু জাহাল রাতের অন্ধকারে দাঁড়ায়া মায়ার নবীর তেলাওয়াত শুনে। এ আবু জাহাল, আমার নবীরে গালি দাও, আবার তার জবানের তেলাওয়াত কানে শুনো। আবু জাহাল ডেকে বলে, ভাই মুহাম্মাদের যতই গালি দেই কিন্তু মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াত এত মজা লাগে রে, এই মজার তেলাওয়াত জমিনে আর কোথাও শুনি না। আবু জাহাল আমার নবীর কুরআনুল কারীমের বিরোধিতা করে। এই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি এমন কি মন্ত্র জানো, এমন কি জাদু জানো যে এই জাদু দিয়ে আমার দলের লোকগুলো তোমার দলে নিয়ে যাও? আবু জাহাল বলতেছে, আল্লাহর রাসূলকে বলতেছে, তুমি এমন কি মন্ত্র জানো যেগুলো দিয়ে আমার দলের লোকগুলো সব তোমার পাগল বানাও? আবু জাহাল এবার দেখবে আল্লাহর নবী কি এমন মন্ত্র পড়ে। এজন্য আবু জাহাল ইয়ামান দেশ থেকে ভাড়া করে একজন জাদুকর এনেছে। দেখবে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তারা নবী বলতো না, তারা বলতো মুহাম্মদ, কি এমন মন্ত্র জানে। গেল জাদুকর আল্লাহর নবীর সুন্দর চেহারাটা দেখে বড় পাগল হয়ে গেল। এত সুন্দর বরকতি চেহারা, এবার জাদুকর আর চোখের মধ্যে পলক দেয় না। মায়ার নবীর জবান দিয়ে যখন পবিত্র কোরআনের তেলাওয়াত হয়, জাদুকর তাকায়া তাকায়া মায়ার নবীর তেলাওয়াত শুনে, আর ওই জাদুকরের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনে পড়ে। এবার আল্লাহর নবী পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত যখন বন্ধ করে দিল, জাদুকর ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ করিও না, তেলাওয়াত চালা যাও, তেলাওয়াত চালা যাও। আমি জাদুকর বলে দিলাম, তুমি যেই বাণী আমাকে শুনাইছো এই বাণীগুলো দুনিয়ার কোনো জাদু মন্ত্র না, এই বাণীগুলো তোমার লেখা কোনো বাণী না, এই বাণীগুলো হলো সব আমার আল্লাহ তাআলার বাণী। ও মুহাম্মদ, আর দেরি না, আমি আর দেরি করতে চাই না, তোমার এই বাণীগুলো আমি জাদুকরকেও শিখায়া দাও, আর আমাকে হাত ধরে কালেমা পড়ে মুসলমান বানা দাও। আবু জাহেলের মেজাজটা আরো গরম, আনলাম কি আর হইল কি। এই ছিল কোরআনের বাণী। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এরপরে আল্লাহ বলেন লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, এটা ওই কিতাব লা রাইবা ফীহি যাতে ভুল তো নাই, সন্দেহেরও কোনো অবকাশ নাই। দুনিয়ার জমিনে যত লেখক যত বই লিখেছেন, যত কিতাব লিখেছেন, সর্বশেষে ওই কিতাবের শেষে লিখে দিয়েছেন, আমার লেখায় যদি কোনো ভুল হয়, আমার কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, পরবর্তীতে এই কিতাবকে সংশোধন করে লেখা হবে। কিন্তু আল্লাহর কালাম এত পাওয়ার, এত বরকত, এই কোরআনের শুরুতেই আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন লা
রাইবা ফি, এতে কোনো ভুল তো নাই এবং এই কোরআনের মধ্যে সন্দেহেরও কোনো অবকাশ নাই। এটাই হলো আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, যে ভুল তো নাই, সন্দেহ করবা, কয় সন্দেহও নাই। এবার একটু আপনারা বলেন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তাহলে এটা কি মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? এই জবাব কিন্তু আপনারা দিয়েছেন কোরআন সত্য। এবার একটু আপনারা বুঝে থাকলে বলুন, কোরআন যদি সত্য হয়, এই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? এই সত্য কুরআনুল কারীমের মধ্যে জাহান্নামের কথা আছে না নাই? ও মুমিনের দল, যদি অন্তর বলে কোরআন সত্য, যদি বিশ্বাস হয় কোরআন সত্য, তাহলে এই কোরআনের মধ্যে জান্নাতের বয়ানও কিন্তু সত্য, জাহান্নামের বয়ানও কিন্তু সত্য। সেটা বুঝে কবরে যেতে হবে, ঠিক না? আচ্ছা, আয়াতটা আবার পড়েন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলোচনা শুনতেছেন তো? কোথায় ছিলাম? লা রাইবা ফি, আল্লাহ বললেন কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। এরপরে কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। কে বলছে? জোরে বলেন। এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন আপনারা বলুন, মুত্তাকি কারা? যারা নামাজ পড়ে না তারা। তারা মুত্তাকি কারা? যারা গাঞ্জা টানে তারা। মুত্তাকি হলো তারা যারা অন্যের হক নষ্ট করে তারা, সুদ ঘুষে টাকা লাগায় তারা। না না না, মুত্তাকি হলো তারা যাদের মধ্যে থাকে সব সময় আল্লাহর ভয়। কার ভয়? নাকি যারা অন্যের হক নষ্ট করে, জায়গা জমি মাইরি খায়, সুদে টাকা লাগায় তারা? ও নবীর উম্মতের দল, আজ এমনও মানুষ আছে লক্ষ লক্ষ টাকা দিয়া হজে যায়, কিন্তু ভাইয়ের হক আদায় করে না, বোনের সম্পত্তি দেয় না। আছে না নাই? সুদে টাকা লাগায়, সুদের টাকা দিয়া হজে যায়। আছে না নাই? কয় টাকা এবার সব দেবা, তোমার চাচায় হজে যাইবে। কি কয়? কথা বুঝতেছেন তো? আমার কথা বুঝতেছেন তো? এইবার আর টাকা মনুফা টনুফা বাকি রাখবা না, একেবারে চক্রবৃদ্ধি হারে সব দেবা, তোমার চাচাই গুলো হজে যাইবে। সুদের টাকা দিয়ে কই যায়? হজে যায়। ও হাজি সাহেব, লক্ষ 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 টাকা দিয়ে হজে যাও রে হাজি সাহেব, অথচ ভাইয়ের হক আদায় করো না, বোনের হক আদায় করো না রে হাজি সাহেব। বোনের জায়গা বুঝা দাও না, ভাইয়ের সম্পদ ভাইকে বুঝা দাও না, প্রতিবেশীর হক আদায় করো না রে হাজি সাহেব। জেনে নাও রে হাজি সাহেব, তুমি যত হজ করো না কেন, যত ওই কাবা ধরে লাব্বাইক বলো না কেন রে হাজি সাহেব, যতক্ষণে তোমার হক আদায় না করবা, ভাই বোনদের সম্পদ হক যতক্ষণে বুঝাইয়া দিবা না, ততক্ষণে হজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ভাইদের বোনদের সম্পদ দেয় না, আছে না নাই? যদিও ভাইদেরটা দেয় মোটামুটি,
মোটামুটি দেয়, তবে বিভিন্ন ঝগড়া বিবাদ তো হয়, কিন্তু বোনেরটা দেয় না। বোন যখন এটা তার হক পাওয়ার জন্য যখন দাবি জানায়, তখন তার সাথে কোনো সম্পর্কই থাকে না। বোনের কি আর পরিচয়? আর কিছু কিছু বোনরা আছে বলে, না যতটুকু পাইছি ভাইরা খাও, যদি খাই বা যদি আনি ভাইরা আর পরিচয় রাখবে না, খবর রাখবে না। আছে না নাই? ও নবীর উম্মতের দল, বোনের হক আদায় করো রে ভাই। কিন্তু এমন বোন আছে যারা বলে ভাইদের কাছ থেকে সম্পদ নিব না, তবে চাই আমার ভাইটা যেন আমার একটু খবর নেয়। এজন্য আমি এই মেহেন্দিগঞ্জের মুসলমান ভাইদেরকে বলবো, ভাইও যদি একটু সময় হয়, যদি মাঝে মাঝে একটু সময় পাও, মাঝে মাঝে একটু বোনের বাড়িতে যাইও, মাঝে মাঝে একটু বোনের খবর নিও। কারণ যেই বোনটার বাবা নাই, ওই বোনটা কিন্তু সব সময় ভাইয়ের পরেই, কিন্তু বাবার পরেই কিন্তু ওই বোনটা সব সময় ভাইয়ের পথে তাকা থাকে। আর যখন কোনো ভাই তার বোনের বাড়িতে গিয়া বোনটার খবর নাই, তখন বোনটার কলিজাটা বড় হয়ে যায়। আর যখন বাবা মৃত্যুবরণ করে আর ভাইরাও যদি খবর না নেয়, তখন ওই বোনটা স্বামীর বাড়িতে যতই সুখে থাকুক না কেন, তারপর ওই বোনটা এই জমিনের মধ্যে বড় অসহায় হয়ে যায়। এজন্য মাঝে মাঝে একটু বোনের বাড়িতে যাবেন, খবর নেবেন। ছোট বোনটার বিবাহ দিলেন, ভাই মা বাবা সবাইকে ছেড়ে সেই স্বামীর বাড়িতে থাকতে হয়। আর বোনদের কিন্তু নিজের কোনো বাড়ি নেই, তারা সব সময় বলে যাও কই, বলে স্বামীর বাড়ি, কয় যাও কই, যাই বাবার বাড়ি। ঠিক না? তাহলে কি বলতেছিলাম? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কুরআনুল কারীম হলো মুত্তাকিদের জন্য হেদায়াত। কাদের জন্য হেদায়াত? মুত্তাকিদের জন্য হেদায়াত। এখন আপনারা একটু বলুন তো, যে মুত্তাকিদের জন্য যদি কুরআনুল কারীম হেদায়াত হয়, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কোরআন শরীফ তো মুত্তাকি যারা, বুঝছেন, ভালো করে বুঝছেন কথাটা, এটা আপনাদের প্রশ্ন হতে পারে যে যারা মুত্তাকি তারা তো এমনিতেই হেদায়াত প্রাপ্ত, কোরআন শরীফ আবার তাদেরকে হেদায়াত করবে কেন? কোরআন শরীফটা তো হেদায়াত ইহুদি খ্রিস্টান নাস্তিক হিন্দু বৌদ্ধদের জন্য হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের কথা না বলে বললেন মুত্তাকিদের জন্য হেদায়াত। যারা মুত্তাকি তারা তো এমনিতেই হেদায়েত প্রাপ্ত, কোরআন শরীফ আবার তাদেরকে হেদায়েত প্রাপ্ত করবে কিভাবে? এটা হলো প্রশ্ন। এখন আপনাদেরকে সংক্ষেপে একটা বলি, একেবারে আমি আলোচনা দীর্ঘ করব না, বুঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে বলি যে কোরআন শরীফ মুত্তাকিদের জন্য হেদায়েত হলো কেন। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিকদের কথা উল্লেখ না করে সমস্ত হুদাল্লিন নাস না বলে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন শরীফ মুত্তাকিদের জন্য হেদায়াত, এই কথা বললেন কেন? যেমন আপনারা যদি বলেন যে মুত্তাকিরা তো এমনিতেই হেদায়েত প্রাপ্ত, কোরআন তাদেরকে হেদায়েত করবে কেন? এখন আমি বলি, যেমন আমরা টর্চ লাইট ব্যবহার করি না? করি। টর্চ লাইট দিয়া আলো দেয় নাকি? অন্ধকারে আমরা টর্চ লাইট ব্যবহার করি, এটা আলো দেয়, অন্ধকারে আমাকে পথ সঠিক পথের সন্ধান দেয় নাকি? এখন আমি যদি বলি ভাই তুমি কি চোখে দেখো না? সে বলবে হ্যাঁ চোখে তো দেখি। এখন আমি যদি প্রশ্ন করি যে তুমি চোখে তো দেখো, তো লাইট লইছো কেন? এই টর্চ লাইটটা তো তাদের জন্য হওয়ার কথা ছিল যে চোখে দেখে না, কারণ যে চোখে দেখে না সে যদি টর্চ লাইট দেয় তাইলে তাকে আলো দিয়ে সঠিক পথ দেবে। কয় না, যে ব্যক্তি চোখে দেখে না সেই ব্যক্তির হাতে যদি টর্চ লাইট দেওয়াও হয় তারপরও সে কিছু দেখবে না। আর যে ব্যক্তি চোখে দেখে তার সামনে যখন অন্ধকার আসে তখন সে টর্চ লাইটের মাধ্যমে সঠিক আলো খুঁজে পায়। ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীম যদি
হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান নেই, যারা হেদায়েত প্রাপ্ত না, তাদেরকে কোরআনুল কারীম দিলেও তারা কোরআনের আলো দিয়ে সঠিক পথ খুঁজে পাবে না, কারণ তারা অন্ধ। অন্ধকে যেমন লাইট দিলেও সঠিক পথ পাবে না, ঠিক যাদের মধ্যে হেদায়েত নেই তাদেরকে কোরআন দিলেও কিছু বুঝবে না। কিন্তু যারা মুত্তাকি, তাদের সামনে যখন কোনো বিষয় অন্ধকার এসে যাবে, তখন তারা এই কোরআনের আলো দিয়ে সঠিক পথ আবার খুঁজে পাবে। কথাটা বুঝে আসছে না? আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব যাতে সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়াত। মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকে আল্লাহর ভয়। কার ভয়? এখন আপনারা বলুন, আল্লাহর ভয় মাঝে মাঝে নাকি সব সময়? ও নবীর উম্মতের দল, আজ আমরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। সন্তান মা বাবাকে যতটা ভয় পায়, ছাত্র উস্তাদকে যতটা ভয় পায়, মুরিদ পীরকে যতটা ভয় পায়, এতটুকু ভয়ে যদি বান্দা আল্লাহকে করত, জীবন চলে যাইত, তারপরেও গুনাহ করত না। কিন্তু সেই ততটুকু ভয়ও নাই। আল্লাহর ভয় কাকে বলা হয়? আল্লাহর ভয় বান্দা এমন ভাবে দিলের মধ্যে ঢুকাইতে হবে, যারা মুত্তাকি তারা সব সময় আল্লাহকে ভয় পায়। এমন ভয়, এমন ভয়, প্রত্যেকটা কদমে কদমে মুমিন বান্দা আল্লাহকে ভয় পায়। আর বলে, আমি যেই অপরাধ করেছি আমার আল্লাহ তাআলা দেখতেছেন, এবং আমার আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন এবং ফেরেশতা লিখতেছে, এবং আমি এই অপরাধের জন্য তওবা করতে পারবো কিনা তা জানা নাই। যাদের মধ্যে থাকে আল্লাহর ভয়, তারা সব সময় আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে। তাদেরকেই বলা হয় মুত্তাকি। মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকে কি? আল্লাহর ভয়। কেমন ভয়? কেমন ভয়? ও নবীর উম্মতের দল, যেমনি ভাবে ভয় করেছে হযরতে ওমর, রাসূলের সাহাবী হযরতে ওমর, ঈদের দিন, আনন্দের দিন, মসজিদের দরজা বন্ধ করে ওমর চোখের পানি ছেড়ে কান্না করে। ওমর, আজকে ঈদের দিন, আনন্দের দিন, আপনি কেন কান্না করেন জানতে চাই। ওমর ডেকে বলে, রে ভাই, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে আল্লাহর ভয় নাই। ওমর, আপনার ভিতরে কিসের এত ভয়? কেন এত ভয়? ওমর ডেকে বলে, রে ভাই, রমজান মাসে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা বড় ভয় পাই। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা বড় ভয় পাই। এই রমজান মাসের বরকতি মাস পাওয়ার পর আমি ওমর জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা বড় ভয় হয়। ওমর, আপনি তো নবীজির মাধ্যমে জান্নাতের সংবাদ পেয়েছেন। ওমর ডেকে বলে, ভাই, যেই নবীর মাধ্যমে আমার আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছে, ওই আল্লাহ আবার নবীর মাধ্যমে জাহান্নামের সংবাদও দিতে পারে।
হযরত ওমর একটা বকরির বাচ্চা হাতে নিয়ে কান্না করে, ডাক দিয়া বলে, বকরি রে, তোর জীবনটা বড় ধন্য, আমি ওমরের জীবনটা বড় খারাপ। এ বকরি রে, তোর মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, আর আমি ওমর অর্ধজাহানের শাসক হওয়ার পরও হিসাব না দিয়ে এক কদম সামনে যেতে পারবো না। এটা হলো আল্লাহর ভয়। কেমন ভয় তাদের মধ্যে ছিল! আল্লাহর ভয় কাকে বলা হয় রে মুমিন? যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, রে যুবক, আসিও রাতের গভীরে অন্ধকারে আমার বাড়িতে আসিও। যখন গভীর রাত হবে, সবাই যখন ঘুমা যাবে, ও যুবক তুমি তখন আমার বাড়িতে আসিও। যুবক ছেলেটা এবার ওই যুবতীর কথা মতো অন্ধকার রাতে যুবতীর বাড়ি চলে যায়। ডাক দেয়া বলে, রে যুবতী, দরজা খুলো, আমি যুবক গভীর রাতে তোমার দরওয়াজায় হাজির। ও যুবক বলো, তোমাকে না বলেছিলাম সবাই যখন ঘুমাইবে তখন তুমি আমার বাড়িতে আসবা? যুবক ডাক দেয়া বলে, রে যুবতী, এখন গভীর রাত, সবাই ঘুমা গেছে, আর কেউ জাগনা নাই। যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, রে যুবক, তুমি একটু আমারে জবাব দাও, আমার আল্লাহ কি ঘুমাইছে? কিন্তু আমার আল্লাহ কি ঘুমায়? আমার আল্লাহ সব সময় বান্দাকে দেখে। দেখে কি দেখে না? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হলো তারা যাদের মধ্যে থাকে কার ভয়? কার ভয়? এখন আপনারা আবার একটু জবাব দেন, আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? কথা কিন্তু আইসে গেছে। আমরা বললাম যে সবার মধ্যে থাকতে হবে কার ভয়, কিন্তু আমরা তো জানি আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহ হলেন দয়ালু। তা আল্লাহ যদি দয়ালু হয় তাহলে আল্লাহকে ভয় করার কথা বললেন কেন? ঠিক না? আল্লাহ তো দয়ালু, তাহলে ভয় করবো কেন? মানে হলো বান্দা, আমার আল্লাহ হলেন দয়ালু, কিন্তু আমার আল্লাহ তাআলার আযাব এবং গজব বড় ভয়ঙ্কর। ঠিক না? ওই কবর বড় ভয়ঙ্কর। নবীজির সাহাবী কবর দেখলে হাউ মাউ করে কান্না করে। কেন আপনি কবর দেখলে তো কান্না করেন জানতে চাই? ডেকে বলে, ভাই, কবর দেখলে আমি এজন্য কান্দি, কারণ মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যদি আমি নাজাত পেয়ে যাই, বাকি ঘাটিতেও নাজাত পাওয়ার আশা করা যায়। আর এই কবর থেকে যদি আমার হাতে হ্যান্ডকাপ লেগে যায়, বাকি ঘাটিতেও আর কোনো আশা নাই। এজন্য কবরের ভয় রাখতে হবে কি হবে না? মৃত্যুর ভয় রাখতে হবে কি হবে না? মৃত্যুর ভয় কিভাবে রাখতে হবে? আমি ছোট্ট একটি ঘটনা বলেই শেষ করব, একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। চলবে অল্প একটু সময়। যে কবরের ভয় তো রাখতে হবে, কবরে কি নিয়ে যাব, সময় থাকতেই আমাদের সেই কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু আমরা তো সময়টাকে হেলায় হেলায় কাটায় দিতেছি। কিভাবে? যেমন একজন কাঠুরে কাঠ কাটতেছিল,
এই কাঠুরেকে দেখে একজন বাদশা বলেছিল, রে কাঠুরে, তুমি কাঠ কাটো, এত কষ্ট করে সংসার চালাও। আমি বাদশা এবার বলতেছি, ও কাঠুরে, তোমার আর এত কষ্ট করতে হবে না। আমি বাদশা তোমাকে বড় উপহার দিতে চাই। ও বাদশাহ, আপনি আমাকে কি এমন উপহার দিতে চান রে বাদশাহ? বাদশাহ ডাক দেয়া বলে, রে কাঠুরে, আমার এই রাজপ্রাসাদ থেকে তোমার যেটা মনে চায় তুমি সেইটা তোমার বাড়িতে নিয়ে যাও। তবে শর্ত হলো, কাঠুরে, আমার এই রাজপ্রাসাদ থেকে তুমি যা নিবা কেউ তোমাকে বাধা দিবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যা নিবা কেউ তোমাকে বাধা দিবে না, নিষেধ করবে না। সন্ধ্যার পরে আর নিতে পারবে না। রাজার কথা শুনে ওই কাঠুরে এবার যখন রাজ সিংহাসনে প্রবেশ করলেন, রাজপ্রাসাদে ঢুকে ওই কাঠুরে দেখলেন দামি দামি স্বর্ণ অলংকার দেখা যায়। কাঠুরে চিন্তা করলেন, এই দামি দামি অলংকারগুলো আমি নেব, তবে সামনে আরো একটা দরজা। কাঠুরে মনে মনে চিন্তা করলেন, সামনের দরজাটা খুলে আমি একটু দেখি ওই দরজায় গেটে কি আছে। কাঠুরে আবার যখন দ্বিতীয় দরজাটা খুললেন, দ্বিতীয় দরজা খুলে দেখলেন সেই কক্ষের মধ্যে আরো দামি দামি কিছু অলংকার দেখা যায়। এবার ওই কাঠুরে তাকা দেখলেন সামনে আরো একটা দরজা দেখা যায়। কাঠুরে আবার মনে মনে চিন্তা করলেন, এই সব দামি সম্পদগুলো আমি নিব, তবে সামনে আরো একটা দরজা আমি একটু খুলে দেখব সামনের দরজার মধ্যে কি দেখা যায়। এবার কাঠুরে সামনের আর দরজাটা খুলে যখন কক্ষে প্রবেশ করলেন, সেইখানে ওই গরিব কাঠুরে দেখতে পেলেন একটা দামি খাট দেখা যায়। এবার কাঠুরে মনে মনে চিন্তা করলেন, আমি অন্য কিছু নেই আর না নেই, এই দামি খাটটা আমি আমার বাড়িতে নিবই নিব, তবে নিব এর আগে আমার একটু দেখা দরকার এই বিছানায় শুইলে আরাম কত। এই কাঠুরে এবার আরামের বিছানায় একটু বিশ্রাম নিলেন। ক্লান্ত শরীর নিয়ে যখন ওই কাঠুরে আরামের বিছানায় পিঠ লাগাইলেন, সঙ্গে সঙ্গে ওই কাঠুরে ক্লান্ত শরীরে আরামের বিছানায় ঘুমা পড়লেন। কাঠুরের এবার আরামের বিছানায় ঘুমায়, আর এইদিকে সময় বুঝি চলে যায়। কাঠুরে এবার আরামের বিছানায় যখন ঘুমায় কেউ তাকে ডাকে না। এবার কাঠুরে ঘুমায়, হঠাৎ করে সন্ধ্যার সময় যখন ঘুমটা ভেঙে যায়, তাকা দেখে সন্ধ্যা হয়ে গেছে। কাঠুরে বাড়ি কিছুই নিতে পারে নাই। এবার কাঠুরে মাথার দিকে তাকা দেখে ছোট্ট একটা জুরি ব্যাগের মধ্যে অল্প কিছু সামান্য মুদ্রা দেখা যায়। কাঠুরে এবার মনে মনে চিন্তা করল, আমি তো কিছুই বুঝি বাড়ি নিতে পারলাম না, তবে আমি এই সামান্য অলংকার মুদ্রাগুলো আমার বাড়ি নিয়ে যাই। এবার কাঠুরে যখন ওই ছোট্ট জুরি ব্যাগ হাতের মধ্যে নিয়ে রওনা করেছে বাড়ির দরজার সামনে, এবার দারোয়ান আটকা দিয়া বলে, কাঠুরে দাঁড়াও, তোমার সময় বুঝি শেষ হয়ে গেছে, তুমি বুঝি কিছুই নিতে পারবে না, তোমার যতটুকু সময় ছিল সেই সময় শেষ, এখন কিছু নিতে পারবে না। কাঠুরের এবার মনটা মন বেজার করে কাঠুরে বাড়ির দিকে চলে যায়। একটা দিন সময় পাওয়ার পর আমি কাঠুরি আমার বাড়ির জন্য কিছুই নিতে পারলাম না, মনটা বড় বেজার। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, বান্দা আপনাকে আর আমাকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠা দিল, আর বলে দিল, হে গোলাম, দুনিয়ার জমিনে তোরে পাঠাইলাম, নির্ধারিত একটা হায়াত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। এই হায়াতের মধ্যে
দুনিয়ার জমিনে যাইয়া যা কিছু কামাই করবা কেউ তোমাকে নিষেধ করবে না। দুনিয়ার থেকে যা কিছু কামাই করে আমার দরবারে নিয়ে আসতে পারো, কেউ তোমাকে বারণ করবে না। কিন্তু আপনি আর আমি এই দুনিয়ার জমিনে আসিয়া দুনিয়ার আরাম আয়েশ পেয়ে দুনিয়ার রং তামাশায় লিপ্ত হয়ে ওই পরকাল জগৎটাকে বান্দা ভুলে গেলাম। আপনার আর আমার যখন শিশুকাল ছিল তখন চিন্তা করলাম ইবাদত করব যুবক বয়সে, যখন আপনার আর আমার বয়সটা যখন যুবক বয়সে উপনীত হলো তখন চিন্তা করলাম ইবাদত করব বুঝি বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে এসে চিন্তা করলাম হায়াত বুঝি এবার শেষ হয়ে গেল, এখন কিছু আমল করা দরকার। কিন্তু বাড়ির দরওয়াজায় আজরাইল হাজির, ডাক দিয়া বলে আব্দুল করিম তোমার সময় বুঝি শেষ, আর বুঝি কিছুই নিতে পারবে না। যদি আজরাইল আপনার আর আমার জানটা নিয়ে যায়, এই দুনিয়ার দীর্ঘ হায়াতের মধ্যে কিছুই বুঝি কামাই করতে পারলাম না, না জানি সেদিন খালি হাতেই আল্লাহর কাছে যেতে হয়। এজন্য সময় থাকতেই আমলটাকে গুছাতে হবে, ঠিক কিনা বলেন?